শীতকাল মানেই নানা রকমের সবজির সম্ভার বাজারে। শীতকাল মানেই নানা রকম খাবার বানিয়ে খাওয়ার দিন। শীতকাল মানেই নানা রকম সবজি দিয়ে ভর্তা খাওয়ার দিন। একদমই ঠিক ধরেছ বন্ধুরা, আজকে সেই রকমই একটা ভর্তার রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো এবং বেগুন দিয়ে ভর্তার একটা রেসিপি। একদম ভিন্ন স্বাদের, অথচ খুব অল্প সময় কম উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানানো যায়। তোমরাও বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের এটা খেয়ে কেমন লাগলো। আর সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের কুমড়ো বেগুনের ভর্তার রেসিপিটা। প্রথমেই আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে আমি উপকরণে কি কি জিনিস ব্যবহার করেছি। দেখো, এখানে সমস্ত উপকরণগুলো নিয়েছি আমি। বেগুন, কুমড়ো, বেগুনগুলোকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। নর্মালি বেগুন ভাজার যে বেগুন কাটা হয় তার থেকে পাতলা, যাতে খুব তাড়াতাড়ি ভাজাও হয় এবং সেদ্ধও হয়। কুমড়োগুলোকেও আমি ঠিক সেইভাবেই পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা এবং সেদ্ধ হয়। নিয়েছি এখানে একটা বড় আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে। রয়েছে ধনে পাতা, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা আর রসুন কোয়া ব্যবহার করেছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু ব্যবহার করো, লঙ্কার পরিমাণ। আর নিয়েছি আমি হাফ টমেটো। তোমরা যদি টমেটোর স্বাদ পছন্দ করো তাহলে কিন্তু একটা গোটা অথবা দুটো টমেটোও ব্যবহার করতে পারো। আর নিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। প্রথমেই আমি বেগুন এবং কুমড়োগুলোকে হলুদ এবং নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি বেগুনে, আর 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি কুমড়োগুলোতে। এরপর আমি নুনও ঠিক তাই 2 চামচ করে নুন আমি ব্যবহার করছি। প্রথমে 2 চামচ নুন দিচ্ছি বেগুনে, আর 2 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি কুমড়োতে। এরপর এই বেগুন আর কুমড়োগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমি কুমড়োগুলোকে খুব ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর ঠিক একইভাবে বেগুনগুলোকেও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনকে কিন্তু আমি আলাদা করে হলুদ নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা বেগুনে ভালো করে হলুদ নুন ঢুকে যায়। দেখো, আমার সব বেগুনগুলোতে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। তাহলে চলো এবার শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি সাদা তেলে করেছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও কিন্তু করতে পারো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর সেই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে কুমড়োগুলোকে ভেজে নেব। দেখো, আমার কুমড়োগুলোর কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি কুমড়োগুলোকে উল্টে দেব, যাতে আরেকটা পিঠও একই রকমভাবে ভালোভাবে ভাজাও হয় এবং সেই সাথে সেদ্ধও হয়। দেখো, আমার কুমড়োগুলোর একটা পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর কুমড়োগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে আরও একটু ভেজে নিয়েছি, এবং এবার কুমড়োগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি বেগুনগুলোকেও একটু একটু করে ভেজে নেব। প্রথমে কটা টুকরো বেগুন দেব। এখানে আমার বেগুনের সাইজটা বড়, তাই জন্য একসাথে সবটা ধরেনি, তাই আমি আলাদা আলাদা করে 2 ভাগে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আমার প্রথম দফায় বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে তুলে নিচ্ছি। এরপর পরের দফায় আমি বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, এবং সেই বেগুনগুলোকেও কিন্তু আমি ভালো মতো ভেজে নিচ্ছি।
আর বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আমি আরও একটু তেল অ্যাড করছি আর সেই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর ওই তেলে আমি কুচনো পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা দুটো, গোটা রসুনই এখানে আমি দিয়ে দেব এবং শুকনো লঙ্কা দুটোও আমি অ্যাড করে দেব। আর সেই সাথে ওই যে হাফ টমেটো নিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে একটু হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার পেঁয়াজ, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, রসুন, বেগুন এবং কুমড়ো সবই আমার এই একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এরপর এই প্রত্যেকটা উপকরণকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপরে আমি ওই যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলোকে আমি অ্যাড করে দেব ওই ভাজাগুলোর মধ্যে। আর দেখো আমার এই প্রতিটা ভাজা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে প্রথমে আগে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে যাতে সম্পূর্ণ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আমি হাতে মেখে নিয়েছি। দেখো কী লোভনীয় দেখতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা সবাই ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো।